আজকে আরেকটি মেজবানের ভিডিও নিয়ে আসছি। আজকের মেজবানটি ভিন্ন কিছুকে উপলক্ষ করে, কারণ সাধারণত আমরা যে মেজবানটি ভিডিও দিয়ে থাকি সেটি হচ্ছে একটা মানুষ মৃত্যুর 4 দিনের পর যে সওয়াবের উদ্দেশ্যে যে খাওয়ার আয়োজন করা হয় সেটার উদ্দেশ্যে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিওস। আমি শহীদুল ইসলাম সিটিজি এন্ড জানবেন তো শিখবেন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো থাকবেন। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হচ্ছে মেজবানের ভিডিও। আমি চট্টগ্রামের ঐতিহ্য নিয়ে কাজ করে, যেহেতু যেখানে মেজবান হয় যদি দাওয়াত দেয় সেখানের ভিডিওটি আমি করে থাকি, কারণ তো গিগো পাল্লার। তো আজকে যে মেজবানটি অনুষ্ঠিত হচ্ছে, আজকের মেজবানটির উপলক্ষটা ভিন্ন। কেমন উপলক্ষটা ভিন্ন সেটি আপনাদের কাছে শেয়ার করছি। আসলে আমরা অন্যদিন যে মেজবানগুলি খেতাম সেই মেজবানগুলি ছিল একটা মানুষ মৃত্যুর 4 দিনের পর মানুষটির রুহের আত্মার মাগফিরাতের জন্য কিছু মানুষকে সওয়াবের উদ্দেশ্যে খাওয়ানো হয়, সেটাকে মেজবান বলে থাকি। এবং আরো অন্যান্য কারণে মেজবান দিয়ে থাকে, যেমন বিশেষ করে কোনো বাড়ি উদ্বোধন করলে কিংবা কোনো দোকান উদ্বোধন করলে এসব বিষয়ে আমাদের চট্টগ্রামে কিন্তু মেজবান দিয়ে থাকে। আজকের মেজবানটি সেই উপলক্ষ কেন্দ্র করে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি, অসাধারণ। এই বাড়িটি তৈরি করতে ওনার কত টাকা খরচ হয়েছে সেটি আমাদের জানা নেই। তবে আজকে যে মেজবানটি আয়োজন করেছে এই মেজবানে অনেক টাকা খরচ হয়েছে সেটি আপনারা বলতেই পারেন, কারণ প্রায় 10,000 মানুষের খাবার আয়োজন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন। আমি এখনো ঢুকি নাই, গেটের ভিতরে আস্তে আস্তে ঢুকবো। দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন এখানে দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। কিন্তু একটা মেজবানের একটা নির্দিষ্ট টাইম থাকে, যেমন 8টার সময় মেজবান শুরু করার কথা আছে, যার কারণে আমি 8টার সময় গিয়েছিলাম। দেখতে পাচ্ছি এখনো খাবার পরিবেশন করা হয়নি, ইনশাআল্লাহ আস্তে আস্তে খাবার পরিবেশন করতেছে। তো দেখতেছেন প্রচুর মানুষ এখানে, প্রায় 1000-এর উপরে মানুষ এখানে বসে আছে মেজবানের খাবার গ্রহণ করার জন্য। আসলে মেজবানের খাবারের মেনুতে যেই খাবারগুলির আইটেম হিসেবে থেকে থাকে সেটি হচ্ছে গরম গরম ভাত, তার সাথে সাথে গরম গরম ডাল দিয়ে, কেউ লাউ দিয়ে রান্না করে থাকেন, আবার কেউ মূলা দিয়ে রান্না করে থাকেন। এখানে মূলা দিয়ে রান্না করা হয়েছিল। এবং তার পাশাপাশি গরম গরম গরুর মাংস। আসলে গরুর মাংসের কথা বলতে আমার মুখে দিয়ে পানি চলে আসছে। খুব মজার একটি খাবার, মেজবানের খাবার। আপনারা যারা খান নাই অন্তত একবার হলেও মেজবানের খাবার খাওয়ার চেষ্টা করবেন।